اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما প্রশংসা কার? কে যিনি মায়ের গর্ভে পুত্র ও কন্যা দান করে? কে যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে? কে যিনি বিপদগ্রস্তকে উদ্ধার করে? অসুস্থকে সুস্থ কে করে? ক্ষুধার্তকে অন্ন কে দেয়? মানুষের হায়াতের মালিক কে? রাতকে দিন, দিনকে রাতে কে রূপান্তরিত করে? দুটি চোখ কে দিয়েছে? যে কান দিয়ে শুনি তা কার? যে হাত দিয়ে ছুঁই সেটা কার? মৃত্যুর পরে কার কাছে ফিরে যাব? স্রষ্টা কে? মালিক কে? তাহলে প্রশংসা কার? সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই নবীর উপর যার উপর তার রব নিজেই দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই রাসূলের উপর যার ব্যাপারে তার রব ঘোষণা করেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার ব্যাপারে পৃথিবীর প্রতিপালক বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন রাহমাতাল লিল আলামিনের উপর, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিনের উপর। আল্লাহ তাআলা নিজে এবং ফেরেশতারা দুরূদ পড়ে। মুমিন যারা ঈমান এনেছে তাদেরকে দুরূদ পড়ার, সালাত পড়ার নির্দেশ দিয়েছে। আমরা দুরূদ পড়বো তো? বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ديني ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পড়ে আমাদেরকে আদেশ করেছে দুরূদ পড়তে, সালাত পড়তে। এই যে আমরা দুরূদ পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওনার উপরে একবার দুরূদ পড়ে তার উপর 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ ক্ষমা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে দুরূদ। এটা হচ্ছে কি? এছাড়াও আর অনেক গান কবিতা রয়েছে যেগুলো দুরূদের নামে, সালাত ও সালামের নামে চলে। ওইগুলোর নেকির ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই, তাই পড়লাম না এবং আপনাদেরকেও পড়ালাম না। আজকে এই ইছাদিঘি পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি নিজ ব্যস্ততায়, চায়ের দোকানে অথবা ঘরে আরাম একটু শুয়ে কাত হয়ে একটু রেস্ট বিশ্রাম করছেন, দোষের কিছু না। মাইক্রোফোনের সাউন্ড যাদের পর্যন্ত পৌঁছাচ্ছে আল্লাহ সবাইকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। আমি প্রায় এমন বিষয়ে কথা বলি যে বিষয়গুলো নিয়ে তেমন বেশি আগ্রহ তৈরি হওয়ার কথা না, এত অ্যাট্রাকটিভ না, এত বেশি সুন্দর এবং খুব বেশি কিসসা কাহিনী বলা যাবে এই বিষয়ে কথা বললে এরকম নয়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কথা বললে অনেক কথাবার্তা এই দেশে বা আমরা আমাদের মাঝে চলে, বলা যায়। যারা বলে তারা বলে, যারা বলে না তারা বলে না। কিন্তু যদি কথা বলতে হয় শিরক নিয়ে, কি নিয়ে? পৃথিবীর বড় জুলুম, পৃথিবীর বড় অন্যায় নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে এখানে কথা বলতে হবে কোরআনুল কারীম এবং হাদিস থেকে। আল্লাহ একটা অপরাধকে কি চোখে দেখে, আল্লাহ একটা অপরাধকে কি মানদণ্ডায়ন করেছে, আল্লাহ একটা অপরাধকে কিভাবে বিচার করবে, এটা কে জানাবে? আর আল্লাহ কথা বলে
এটার মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে। কিসের মাধ্যমে? তো শিরক নিয়ে যদি কথা বলি তাহলে কোরআনুল কারীম থেকে বলতে হবে, যা পড়তে জানে না এই দেশের 90% মানুষ। মানে আমি এমন একটা বিষয় এখন কথা বলতে চাচ্ছি যে বিষয়টা, না আমি বলছি না যে মহাপণ্ডিত হয়ে গেছি, আরে বাপরে একবারে অনেক কিছু জেনে গেছি, না। ধরুন আমি নিজেকে বলি, আমার পরিবারে যদি 10 জন সদস্য হয়, ধরেন 9 জনই জানে না। উদাহরণ দিচ্ছি, আমার খানদানে যদি 100 জন হয়, 90 জন জানে না, এরকম আমার মনে হয়। এখন আপনার ব্যাপারটা আমি জানি না। আমি আমার পরিবার, আমার সমাজ, আমার গ্রাম দিয়ে বিচার করি, 100 জনের মধ্যে 90 জন কোরআন পড়তেই জানে না। কেন? আপনারা সবাই পারেন? সবাই পারেন কোরআন পড়তে? তো তাহলে আমি এখানে যদি কোরআন থেকে আলোচনা করি, অধিকাংশ মানুষ বলবে যে নতুন কথা, কারণ সেটা শোনেনি, সেটা শুনতে চায় না, সেটা পড়েনি, পড়তে চায় না। তার কাছে মনে হয় এমনিতে মুসলমান থাকা যায়, এমনিতেই মসজিদ, মাহফিল, মাদ্রাসা, ইয়েতিমখানা দান করে জান্নাত পাওয়া যায়, দরকার আছে কোরআন পড়া? এমনিতেই আমরা মুসলমান, আল্লাহ উপরে আছে, আমরা জানি আমাদেরকে বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাতাস আল্লাহর, রোদ আল্লাহ, সূর্য আল্লাহর, নদী নালা সব আল্লাহর, জীবন আল্লাহর, মরে গেলে আল্লাহর কাছে যাবো, জান্নাত আল্লাহ, জাহান্নাম, এই সব তো জানি। আর কোরআন পড়ার মানে কি? সব তো জানি, জানি এগুলো আল্লাহ। তো কোরআন পড়ার মানে কি? তো যেখানে মানুষের চিন্তা চেতনা এমন হয়ে গেছে, সেখানে যদি কোরআন থেকে আলোচনা হয় তাহলে এটা হবে মানে একটা কেমন কথা, আগে শুনি নাই, এত হুজুরে ওয়াজ করে, ওয়াজ কি প্রথম শুনলাম? তো আমার আসলে দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না, আমি কথা বলতে চেষ্টা করি কোরআনুল কারীমের আয়াত থেকে, যা সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল, পড়তে চায় না, আর যদি পড়ে সে অবাক হয়, কি আল্লাহ এত নিষ্ঠুর, এরকম মনে হয় তার কাছে। তখন মনে হয় আল্লাহ নিষ্ঠুর, তার কাছে মনে হয় যে এই তো 5টা চাল খেলে 5 ওয়াক্ত নামাজের নেকি হয়ে যায়। একটা ওয়াজের ভিতরে ঢুকে গেলে ফেরেশতারা এইভাবে ঢেকে রাখে, হাদিসে আছে, সে এখন জান্নাতে আছে। তার কাছে এমন মনে হয় যে সুদ খেয়ে মসজিদ তৈরি করলে জান্নাতে যাওয়া যায়। তার কাছে এরকম মনে হয় যে ঘুষ খেয়ে কারো মেয়ের বিয়ে হচ্ছে না, ওখানে 10,000 টাকা দান করলে জান্নাতে যাওয়া যায়। তার কাছে মনে হচ্ছে যে অবৈধ অন্যায়ভাবে অর্থ উপার্জন করে মসজিদ একটা খুব টাইলস মোজাইক দিয়ে তৈরি করে দিলে জান্নাত পাওয়া যায়। তো সে যদি এত ইলম নিয়ে নিছে, তার আর নতুন ইলমের দরকার নাই। তার কাছে যখন এখন বলা হবে যে কোরআনুল কারীমে আল্লাহ বলেছে এটা অপরাধ, এটা অন্যায়, এটা ক্ষমাযোগ্য না, এটা ক্ষমাযোগ্য, যখন সে ক্ষমাযোগ্য অপরাধ, মানে ক্ষমাযোগ্য না এমন অপরাধ সে শুনবে এবং সে নিজে এটার সাথে জড়িত, তখন সে বলবে না আল্লাহ এত নিষ্ঠুর নয়। কেন? সেটা হঠাৎ শুনেছে। সে যদি এটা পড়তো, সে যদি কোরআনুল কারীম পড়তো এবং এটা অনুভব করার চেষ্টা করতো, তাহলে তার কাছে মনে হতো যে না, এটা কঠোর কিছু না, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর ইচ্ছা, আমাকে জাস্ট এটা ওবে করতে হবে, এটা ফলো করতে হবে, মানতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? ছেলেরা এত কথা বলছো কেন তোমরা? ভাই, ছোট ভাই, এত কথা বলিও না। তোমাদের এখানে আসছি, সামান্য কথা বলবো, শুনবা, চলে যাবা। তোমরাই তো কথা বলো এই গ্রামে। আমি তো ধরো এই জীবনে প্রথম আসলাম, আর কখন আসি আল্লাহ নিয়ে আসে, আল্লাহ জানে। এটা তোমাদের গ্রাম, তোমাদের পাড়া, তোমরা সবসময় তোমরাই তো কথা বলো, আজকে একটু চুপ থাকবা। এই ছাদেগির মানুষ জেনে রাখো, তোমাদের রব লুকমান হাকিম তার পুত্রকে যে ওয়াজ করেছে, তা তোমাদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াজ করেছে। লুকমান হাকিমের ওয়াজ তোমাদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, আর স্মরণ করুন লুকমান হাকিম উপদেশ দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে তার ছেলেকে বলল, ইয়া বুনাই, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সাথে অংশীদার, আল্লাহর সাথে কারো সমকক্ষ করা, আল্লাহর মতো কাউকে মনে করা, এবার এটা নামের দিক দিয়ে হোক, সুনামের দিক দিয়ে হোক, রিজিকের দিক দিয়ে হোক, পাওয়া না পাওয়া, ক্ষমতা, ডাকা, ইচ্ছা, চাওয়া না চাওয়া, যে কোনো ভাবে হোক, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক পৃথিবীর মহা অন্যায়, যা সম্পর্কে অধিকাংশ মানুষ শুনতেই রাজি নয়, যা সম্পর্কে অধিকাংশ মানুষ ধারণা করেছে মুসলমান এটা করে না। জিনা আব্দুল্লাহর ছেলে করে, ওর নাম আব্দুর রহমান, সুমনে করে, আব্দুল জলিলে করে, রিয়াজে করে, জন্টু মন্টু সেন্টু সবাই জিনা করে প্রায়। সুদ নামাজ পড়া লোকই খাচ্ছে, জিনা দান করা লোকই করতেছে, ঘুষ
টুপি পরা দাঁড়িয়ে রাখা লোকটাই করতেছে না। আপনি বলবেন যে তাহলে এরাই কি খারাপ কাজগুলো করে? আমি বলতে চাচ্ছি যে যারা মুসলমান নিজেকে মনে করে না, মুসলমান হতে চায় না, মুমিন হতে চায় না, আই ডোন্ট ওয়ান্ট টু কাউন্ট দেম, আমি তাদেরকে গুনতে চাই না, এরা সব বাদ। আমি বলতে চাচ্ছি যে আমাদের ব্যাপার, কার ব্যাপার? এই যে এখানে যে মেয়েগুলো সতীত্ব হারায়, ধর্ষিত হয়, এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোকগুলোই করে না, নাকি রামশ্যাম যদু মধুই করে? ওকে তো আমি বাদই দিয়ে দিলাম, রামশ্যাম যদু মধু কৃষ্ণ সব তো বাদ দিয়ে দিলাম। বুঝে আসছে না? আসেনি? আমি বুঝাতে চাচ্ছি যে এইখানে উপস্থিত মানুষে মদ খায়, মানে মদ। আপনাকে শুকর খান? কুকুর কেন? কুকুর কেন খান না শুনুন? তাই না? কুকুর হারাম এই জন্য খান না, তো মদ কেন খান? মদ হালাল, বুঝাই দেবেন। কেউ পায়খানা খান কেন? দুর্গন্ধ। কিন্তু মদ দুর্গন্ধ আমি শুনেছি, আমি আল্লাহ আমাকে হেফাজত করে আমি দেখিনি এখন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। দেখি বোতলও দেখিনি, আলহামদুলিল্লাহ, মানে শুনেছি দুর্গন্ধ। তো পায়খানা দুর্গন্ধ খায় না, তা মদ দুর্গন্ধ কেন খায়? কারণ মানে আল্লাহ ওই পায়খানা খাওয়া যাবে না এরকম করে বলে নাই তো। মানুষের মানে স্বভাবগত জাত হচ্ছে আল্লাহ যেটাকে না করবে সেটাকে সে বেশি বেশি করবে। শুকর খেতে না করেছে, অধিকাংশ মানুষ খায়, আপনি খান না, ঠিক আছে, আপনার বাপ খায় নাই, দাদা খায় নাই, তাই খান না, এই জন্য আপনি। আচ্ছা, আমরা শুকর কি বাপ দাদা খাই না এই জন্য খাই না, নাকি আল্লাহ হারাম করেছে এই জন্য খাই না? তো মদ কে হারাম করেছে? তো কেন খাচ্ছি তাহলে? জানা কি আল্লাহ হালাল করছে? তো কেন করছি? প্রতিবেশীর স্ত্রীর ইজ্জত কেন নষ্ট করছি? কেন? মারামারি আল্লাহ হালাল করছে? কি করছে? কি করছে? আরে কথা বলবেন তো, মুখে তালা লেগেছে নাকি? তো মারামারি করেন কেন? তাই আল্লাহ না এটা হারাম করেছে, তাহলে আপনি কেন করছেন?